উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর ছিল সুমধুর। তার কুরআন তেলাওয়াতে ছিল বিশেষ এক আকর্ষণ। এক রাতে উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। তখন তার পাশেই বাঁধা ঘোড়াটি হঠাৎ লাফিয়ে ওঠে। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করলে ঘোড়াও স্থির হয়ে যায়, আবার তিনি পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। এমন ঘটনা পরপর 3 বার ঘটলে তিনি পড়া থামিয়ে দেন। তার ছেলে ইয়াহইয়া ঘোড়ার পাশেই ছিল। ঘোড়াটি লাফিয়ে ওঠায় ছেলের ক্ষতির আশঙ্কায় তিনি ছেলেকে নিয়ে দূরে সরে দাঁড়ান। এরপর আকাশের দিকে তাকালে হঠাৎ কিছু একটা দেখতে পান। পরদিন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ঘটনাটি বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইবনে হুজাইর, তুমি পড়তে থাকতে। হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি ছেলের নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো এসব কি ছিল? তিনি বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ফেরেশতা ছিল, তোমার তিলাওয়াত শুনে কাছে এসেছে। তুমি পড়তে থাকলে মানুষও তাদের দেখতে পেত, তারা মানুষের আড়ালে থাকতো না। এই হাদিসে স্পষ্ট করা হয়েছে যে কুরআনের তেলাওয়াত কেবল মানুষকে নয়, ফেরেশতাদেরও আকৃষ্ট করে। এটি কুরআনের গুরুত্ব ও সূরার আধ্যাত্মিক শক্তির এক জীবন্ত প্রমাণ।